গুড মর্নিং বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আজকে আমরা দেখে নিই যে আজকের এপিসোডে কি হতে চলেছে। তো আদিত্য তো আরণ্যককে ইনফরমেশনটা দিল যে রোশনাই একটা বড় টিউমার ক্যারি করছে আর আগামীকালকে ওর অপারেশন আছে। ওর কোনো প্রেগনেন্সি নেই, এই টিউমারটাকে প্রেগনেন্সি ধরে ভুল করা হয়েছিল। তো আরণ্যক তো এটা শুনে খুব অবাক হয়ে যায় যে রোশনাই একটা এত বড় টিউমার ক্যারি করছে, ওর এত বড় একটা সিরিয়াস অপারেশন হবে। তো জিজ্ঞাসা করছে অপারেশনটা কি খুব ক্রিটিক্যাল। তো আদিত্য কাপুর বলছে যে আমি তো ডক্টর নই, তবে টিউমারের সাইজটা যেহেতু বড় তাই অপারেশনটা সিরিয়াস। এই বলে আদিত্য কাপুর ফোনটা কেটে দেয়। আরণ্যক আরও কিছু জিজ্ঞাসা করতে চাইলে পারে না। এরপরে তো আরণ্যক পুরো একদম মানে কথা বন্ধ হয়ে যায় আরণ্যকের। কি করবে কিছু বুঝতে পারছে না। রোশনার একটা অপারেশন, এটা শুনে আরণ্যকের একদমই ভালো লাগেনি। তখন গরিমা বলছে যে কার ফোন? বলছে আদিত্য কাপুরের। বলে কি বলছে এত রাতে? তখন বলছে যে গরিমা বলছে নিশ্চয়ই, মানে যখন বললো আর কি আরণ্যক যে রোশনাই হসপিটালে আছে, কালকে ওর একটা অপারেশন আছে, তখন গরিমা বলছে নিশ্চয়ই অ্যাবর্শন করাতে গেছে। বলে না, এটা প্রেগনেন্সি নিয়ে নয়, এটা হচ্ছে একটা বড় টিউমার ক্যারি করছে রোশনাই, তার সেটারই অপারেশন আছে। তখন গরিমা বলছে তাতে কি হয়েছে? তোমাকে ইনফরমেশনটা কেন দিচ্ছে? তুমি রোশনাইয়ের কে হও আর রোশনাই তোমার কে হয়? তখন বলছে যে না, শুধুমাত্র ইনফরমেশন দিল। গরিমা বলছে যেতে বলছে নিশ্চয়ই, নিশ্চয়ই টাকা পয়সা দরকার আছে। বলে না, কিচ্ছু বলেনি, শুধুমাত্র ইনফরমেশনটাই দিল। তারপর আরণ্যক বলছে আমাকে কালকে মুম্বাই যেতে হবে। তখন গরিমা বলছে না, তুমি একদম যাবে না, তুমি কে হও যে তুমি যাবে? তখন বলছে যে আমি কেউ হই না, আমি শুধু ওর ভালো চাই, সেই কারণে আমাকে যেতেই হবে, তুমি যাবে আমার সাথে? বলে একদম তুমি আমাকে এরকম কথা বলবে না, আর তুমিও কালকে যাবে না। যদি তুমি কালকে যাও তাহলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব, আমি আর থাকবো না। তখন আরণ্যক বলছে তবুও আমাকে যেতে হবে। গরিমা বলছে তার মানেটা কি? আমি থাকি বা না থাকি তোমার কিচ্ছু এসে যায় না? আরণ্যক বলছে আমাকে যেতেই হবে। তখন গরিমা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই আমাদের দুজনের শেষ দিন হবে। এই বলে আরণ্যক ঘর থেকে চলে যায়। আর গরিমা প্রচণ্ড রেগে যায়। ওদিকে দেখা যাচ্ছে রোশনাইকে ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে, নার্স নিয়ে যাচ্ছে। সেই সময় আদিত্য কাপুর বলছে তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। এদিকে নার্সকে রোশনাই বলছে যে ওটিতে যাওয়ার আগে আদিত্য কাপুরের সাথে কিছু কথা আছে রোশনাইয়ের। রোশনাই বলছে আদিত্য কাপুরকে যে জিজ্ঞাসা করছে যে আপনাকে যে ফোনটা করতে বলেছিলাম সেটা করেছেন? আদিত্য বলছে যে তুমি বলবে আর আমি করবো না, এমনটা তো হতে পারে না। হ্যাঁ, আমি ফোনটা করেছি, আর টিউমারের ব্যাপারটাও জানিয়েছি, কারণ না জানালে তো হাজারটা প্রশ্ন করবে যে কিসের অপারেশন না অপারেশন, তাই জানিয়েছি। রোশনাই বলছে যে আচ্ছা, শুনে কি বললো? বলে শুনে আপসেট হলো, চমকে গেছিল, আর খারাপ লেগেছে, এটা পরিষ্কার বোঝা গেছে শুনে। আমি বন্ডে সিগনেচার করার কথাও বলেছি। রোশনাই বলছে তার কোনো দরকার নেই। তখন আদিত্য বলছে তুমি তো এটাই চেয়েছিলে যে বন্ডের সাইনটা আরণ্যকই করুক, তাই আমি বলেছি, এখন আসা না আসাটা তার উপর। রোশনাই বলছে ঠিক সেই কারণে নয়, আসলে আহ, এই পুরো পৃথিবীতে তো আমার নিজের বলতে কেউ নেই, তবে একটা মানুষ ছিল যে আমাকে সবসময় সাপোর্ট করে গেছে, যার সাথে কোনো না কোনো সময় আমার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তো আমি চেয়েছিলাম সেই মানুষটা জানুক আমার অপারেশনের কথাটা, তাই আমি জানাতে বলেছিলাম। এদিকে তো আরণ্যক বেরোচ্ছে রোশনের কাছে যাবে বলে, আর বাড়িতে তখন বাড়ির লোকজন বাধা দিচ্ছে। ফার্স্টে তো গরিমা, না তুমি কিছুতেই যাবে না, আরণ্যক তো যাবেই, কোনো কথা শুনবে না। এরপর বাড়িতে একে একে বলছে, বাবলু আসে, কোথায় যাচ্ছ তুমি? আর কাউকে না বলে কোথায় যাচ্ছ? আরণ্যক বলছে ঠিক আছে, বলিনি তো এখন বলে দিচ্ছি। ওটা রোশনায়, মানে রোশনায় একটা অপারেশন আছে আজকে, ক্রিটিক্যাল অপারেশন। ওটা কোনো প্রেগনেন্সি ছিল না, পেটের মধ্যে একটা বড় টিউমার রয়েছে, সেটারই অপারেশন আছে, আর আমি কাল রাতেই সেটা জানতে পেরেছি। এটা শুনে তো বাবলু বলছে দেখলে তো মেয়েটা কেমন ধুরিবাজ, ও তো মানে এরকম কিছুই ছিল না, এরকম কিছুই হয়নি, অথচ কেমন তোমার নামে মিথ্যে অভিযোগ আনছিল। আমি তো বলেছিলাম এই মেয়েটা এরকমই, এখন বিশ্বাস হলো তো? তুমি ওখানে যাবে না, গরিমারও পারমিশন নেই, আমারও পারমিশন নেই। আরণ্যক বলছে সেদিন লালনের সাথে যেটা করলে, তারপর তো তুমি যে এরকম গলা উঁচু করে কথা বলছো, এটা তোমাকে মানায় না। তখন বলছে, মানে বাবলু চিৎকার করছে তখন আরণ্যকের উপর আর কি। এরপর তো তনুশ্রী বলছে তোমার বাবার সাথে নাই তোমার প্রবলেম, আমার সাথে তো কোনো সমস্যা নেই, আমি তোমাকে বারণ করছি তুমি যাবে না। বলে আমি কোনো ছোট বাচ্চা নই যে তুমি আমাকে বারণ করবে আর তোমার আঁচল ধরে আমি বসে থেকে যাব। আমি তো যাবই, রোশনার একটা ক্রিটিক্যাল অপারেশন, আর ওর পাশে ওর নিজের বলতে কেউ নেই। তখন গরিমা বলছে তুমি তা ঠিক কেমন নিজের? তখন আরটক বলছে তুমি যেরকম ভাবছো ঠিক সেরকমটাই, আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। আমি না গেলে তো নিশ্চয়ই তোমরা কেউ যেতে না। গরিমা বলছে যে এখনো শুধরে যাও বাদশা, এখনো কিন্তু সময় আছে, নিজের ভালো বউকে ছেড়ে ওই ক্যারেক্টারলেস মেয়েটার পিছনে দৌড়িও না।
তখন আরণ্যক বলছে, আমি তো অ্যাডাল্ট, আমার যথেষ্ট বয়স হয়েছে, তাই ভালো মন্দ এটা বোঝার জ্ঞান আমার হয়েছে। সুতরাং তোমরা যদি মনে করো যে তোমরাই শুধু ভালো মন্দটা বোঝো, আমি কিছু বুঝি না, তাহলে এটা তোমরা সবথেকে বড় ভুল করছো। একজন ভালো হলেই যে আরেকজন খারাপ হবে এর কোনো মানে নেই। এদিকে রোশনাই বলছে যে আসলে কি বলুন তো, আমি বোকা। এই সম্পর্কটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি এটাকে মনে মনে ধরে রেখেছিলাম। আসলে এখন ভাবলাম যে আমি তো আর বাঁচবো কি না, ভগবান তো আমাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাই ভাবলাম যে কথাগুলো ওনাকে জানাই। তখন আদিত্য বলছে, তুমি বারবার করে মরার কথা কেন বলছো? রোশনাই বলছে, কারণ আমি জানি যে অপারেশনটা খুব ক্রিটিক্যাল অপারেশন, আমি এরপরে বেঁচে নাও ফিরতে পারি। রোশনাই বলছে, সত্যি আমি খুব বোকা। তখন আদিত্য কাপুর বলছে যে তোমার মতো বোকা মানুষ যদি এই পৃথিবীতে আরও জন্মাতো, তাহলে হয়তো পৃথিবীর রূপরেখাটাই অন্যরকম হতো। রোশনাই বলছে, আপনি কি যে বলেন? তারপর বলছে, আপনি অত রাত্রে গেছেন, এখান থেকে আবার এতটা সকাল সকাল চলে এসেছেন, আমার নিজেরই খারাপ লাগছে। আপনার তো একটু রেস্টও হচ্ছে না। আদিত্য কাপুর বলছে, তোমার সকালবেলা বেশ কটা টেস্ট রয়েছে, আমাকে আসতেই হতো। তুমি ভয় পাচ্ছ না তো? তো রোশনাই বলছে, ভয় আমি পাই না। এই সমস্ত কথাবার্তা হচ্ছে। ওদিকে আরণ্যক বলছে, এদিকে মিনির বাবাও যেতে চাইছে, বলছে আমি ওকে মেয়ে বলেছি, আমিও যাব। তখন বাদশা বলছে, তুমি যে ওর ভালো চাইছো, আমি সেই শুভ কামনাটা ওকে জানিয়ে দেব, কিন্তু তুমি তো যেতে পারবে না, কারণ আগামীকালকে তো মিনি আসছে বাড়িতে। এদিকে গরিমা বলছে, তুমি কিছুতেই যাবে না। তুমি কেন যাবে? ও যার সাথে আছে, যার বাড়িতে থাকছে, সে আছে তো ওর সাথে। তখন আরণ্যক বলছে, ও একসাথে কারো বাড়িতে থাকছে কিনা আমি সেই সবও জানি না, আমি কিচ্ছু জানি না, তবে আমাকে যেতে হবে। আমি ওর সাথে ফুর্তি করতে যাচ্ছি না, ও অসুস্থ, তাই আমি ওর পাশে থাকতে চাইছি। তো গরিমা তো বলছে, এতদিন তো তুমি অন্য কথা বলছিলে, এখন যেই দেখছো টিউমার হয়েছে সেই ভাবছো যে ও একদম বদলে গেছে, তাই তো? তনুশ্রী তো বলছে যে তার মানে তোমাকে ও ফাঁসাতে এসেছিল প্রেগনেন্সি বলে, এখন শোনা যাচ্ছে যে টিউমার আছে। এরপর তনুশ্রী রোশনাইয়ের ব্যাপারে আরও কিছু বলতে গেলে আরণ্যক বলছে, তুমি কিছু কথা বলো না, রোশনাই বলেছে মানে নিশ্চয়ই এর পেছনে কোনো সত্যতা আছে। তখন মানে বাবলু বলছে আর কি, বলছে যে কি বললে তুমি? তখন আরণ্যক বলছে, প্লিজ বাবা, তুমি আর প্রভোগ করতে এসো না। গরিমা বলছে, ও এত বড় কথা বলছে, এতদিন ধরে অন্যরকম কথা বলেছে আর এখন একদম উল্টো কথা বলছে। এরপর তো গরিমা বলছে যে তুমি আর আমাকে এই বাড়িতে আটকে রাখতে পারবে না, ইনফ্যাক্ট তোমরা কেউই পারবে না, আমি আর এখানে থাকবো না। জাহ্নবী বলছে, ঠিকই বলেছ, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও হয়তো তাই করতো, কারণ এই বাড়িতে থেকে যাওয়াটাই তার কাছে বড় অসম্মানের হতো। আর বাদশাহ বারবার করে এরকমভাবে তো অসম্মান করতে পারে না নিজের বউকে। তখন তো আরণ্যক বলছে যে আমি কাউকে অসম্মান করিনি, আর অনেস্টলি আমি এরকম এক্সপেকটেশনও রাখি না যে সবাই একরকম চিন্তাভাবনা রাখবে। একটাই জীবন, যে যার মতো কাটাবে কাটাবে। গরিমা যদি মনে করে যে সে অন্য কোথাও চলে যাবে, সেটা তার উপর। আমি আটকালে যে সে আমার কথা শুনবে তার তো কোনো মানে নেই। সবাই আরণ্যকের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। এদিকে তো আদিত্য বলছে যে যেই মানুষটা তোমাকে ভালোই বাসে না, তার প্রতি তোমার কিসের ভালোবাসা? সে যদি তোমাকে ভালোই বাসতো তাহলে তোমাকে এই অবস্থায় ফেলে রেখে যেত না। এরপরে তো রোশনাই বলছে, যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, নার্স অপেক্ষা করছে আমাদের জন্য, আমার মনে হয় আমার এরপরে যাওয়া উচিত। আরণ্যকের বাবা বলছে, তোমরা তো আমার বড়দা বড় বৌদি, তোমরা চুপ করে আছো, তোমরা প্রতিশোধ নিচ্ছ নাকি? তখন বলছে মিলির বাবা যে আমি বাদশার উপর প্রতিশোধ দেব, এরকম চিন্তা যাতে আমার মাথাতে কোনোদিনও না আসে। রোশনাই যখন বলছে তখন নিশ্চয়ই তার মধ্যে কোনো সত্যতা আছে। তখন গরিমা বলছে, তার মানে তুমি কি বলতে চাইছো জেঠুমণি? তাহলে তো আমাদের সম্পর্কটা টেকারই কথা নয়। ও বাইরে একজনের কাছে যাবে আর আমাকে এইভাবে ঘরে বিয়ে করে রেখে দেবে? দুটো একসাথে চলতে পারে কখনো? তখন মিনির মা বলছে, তুমি তো আগে থেকেই জানতে গরিমা যে বাদশাহ রোশনাইয়ের প্রতি দুর্বল, এটা জেনেও তুমি বাদশাকে বিয়ে করতে গেলে কেন? তখন গরিমা অবাক হয়ে যায়। তনুশ্রী বলছে, তুমি তো দেখছি আমার সংসারটাকে ছারখার করে দেওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগেছো। এদিকে তো গরিমা খুব বাধা দেওয়ার চেষ্টা করছে, তনুশ্রীও, যে তুমি কিন্তু অন্যায় করছো। তখন বাদশাহ বলছে, মানে আরণ্যক, তুমি আমাকে বলছো আমি অন্যায় করছি? আর তোমার স্বামী যেটা করলো সেটাকে তুমি অন্যায় বলে মেনে নিচ্ছ না? তুমি কি তোমার স্বামীর অন্যায়টা দেখতে পাচ্ছ না? তুমি কি চোখে অন্ধ হয়ে গেছো নাকি? বাদশাহ বলে চিৎকার করে উঠছে তনুশ্রী। বাবলুও বলছে, মুখ সামলে কথা বলো। এদিকে গরিমা তো বলছে থানায় যাবে। আরণ্যক বলছে, যাও, যদি তোমার মনে হয় যে তুমি থানায় গিয়ে শান্তি পাবে তাহলে তুমি যাও। এরপরে বাবলু কিছু বলতে গেলে আরণ্যক বলে, তোমাকে তো সবাই মিলে অনেক শুধরানোর চেষ্টা করেছিলাম, শুধরেছো? শেষ পর্যন্ত সেটাই করেছো যেটা তুমি চেয়েছো। রাজা বলছে, তোর জন্য তো আমি লজ্জায় গরিমার দিকে তাকাতেও পারবো না। আরণ্যক বলছে, তুই গরিমার দিকে তাকাতে যাবি কেন? কোনো দরকার নেই তো তাকানোর, কিচ্ছু যায় আসে না না তাকালেও। এরপর আরণ্যককে বিশ্বাসঘাতক, বেঈমান, অপরাধী সব বলছে গরিমা। এই সমস্ত কথাবার্তা চলতে থাকে। ওদিকে আদিত্য রোশনাইকে বলছে, এরপর আদিত্য বলছে যে আমি তোমার জন্য একটা ফুলের বুকে অর্ডার করেছি, তোমার পছন্দের ফুল। রোশনাই বলছে, আপনি জানলেন কি করে? বলে, কথায় কথায় একদিন তুমি বলেছিলে।
এরপরে তো ডক্টর আসে যে আপনারা এখনো যাননি, অপারেশন হবে তো? তখন বলছে যে দেখুন না ডক্টর, কেমন ভুলভাল কথা বলছে, উল্টোপাল্টা কথা বলছে। তখন ডাক্তার বলছে যে কেন? উনি তো খুব মানে সাহসী, ওনার তো খুব সাহস, মনের জোর খুব, উনি ভুলভাল কথা বলতে পারেন না। আদিত্য কাপুর বলছে বলছেন তো মারা যাবেন, হ্যান ত্যান এইসব। ফলে আরে এরকম কথা বলছেন কেন? আপনি মারা যাবেন কেন? এখনো তো জীবন শুরুই হলো না। আপনি এত ভালো ডান্স করেন, এত ভালো ডান্সার, আমরা সবটা দেখেছি আপনাকে ভিডিওতে। আপনাকে তো এখনো অনেক কিছু করতে হবে জীবনে। তবে একটাই কথা বলবো, অপারেশনটা হয়ে যাওয়ার পর 2-3 দিনের জন্য একটু ঘুরে আসবেন, কারণ আপনার স্ট্রেস ফ্রি হওয়াটা কিন্তু খুব দরকার অপারেশনের পর। আদিত্য বলছে নিয়ে তো যেতে চাই, কিন্তু উনি তো যেতে চান না। বলে যাবে না কেন? অবশ্যই যাবে, জীবন একটাই পেয়েছেন, এনজয় করতে শিখুন জীবনটাকে। তো ডাক্তার উনি বলছেন যে আমরা পুরো টিম কাজ করব, ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে, সবকিছু ভালো হবে, এমনটাই বলে ডাক্তার। এদিকে তো রোশনাইকে অপারেশন টেবিলে নিয়ে যাচ্ছে। যেতে যেতে রোশনাই ভাবছে যে আমি আর বাঁচব কিনা জানি না, তবে অপারেশন টেবিলে যাওয়ার আগে যদি একবার আপনাকে দেখতে পেতাম তো খুব ভালো হতো। কিন্তু সেটা তো সম্ভব হবে কি করে? আপনি কিভাবেই বা আসবেন? আমার আপনার উপরে কোনো রাগ নেই, শুধু একটু অভিমান হয়তো আছে, কিন্তু রাগ নেই। এরকম কথা বলছে রোশনাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে সবাই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।